সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায় বরিশাল নগরীর পোর্ট রোড এলাকায় দেশীয় অস্ত্রসহ মহড়া দিচ্ছে একদল যুবক। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও। অভিযোগ উঠেছে, বরিশালের সবচেয়ে বড় মাছের মোকাম পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রটি দখলে রাখতে নিয়মিতই চলে এমন মহড়া। মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ সভাপতি খান হাবিবের অনুসারীরা সাবেক সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুলের অনুসারীদের বেদম পিটিয়ে ঘাট দখলে রাখেন। শ্রমিকদের একাংশ জানায়, সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিদায়ের পর পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র দখল নিয়ে মরিয়া হয়ে ওঠে খান হাবিব ও তার অনুসারীরা। গত 3 মাসে কমপক্ষে অর্ধশত শ্রমিক আহত হয়েছেন অভিযোগ তুলে পুলিশি ব্যবস্থা না থাকায় পালিয়ে বেড়াচ্ছেন বলে দাবি ভুক্তভোগীদের। নতুন মেয়রের লোক তারা ঘাট দখল করছে, দখল করার পর একে একে মনে করেন আমাদের বাসাবাড়িতে হামলা করছে। পুলিশের জানানোর পর তারা বলতেছে দ্বিতীয়বার তোমাদের উপরে স্টেপ নিলে তারা ব্যবস্থা নেবে। আমরা কেমন মারা যাওয়ার পর কি তারা ব্যবস্থা নেবে? 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। বিআইডব্লিউটিএ থেকে 2023-24 অর্থ বছরের জন্য পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রটি 4 কোটি 21 লাখ টাকায় ইজারা নেন নীরব হোসেন টুটুলের স্ত্রী ফারহাদ পারভিন রিঙ্কু। 7 মাসে 2 কোটি 41 লাখ 90 হাজার টাকা জমা দিলেও সেটাকে বাতিল করে চলতি বছর জানুয়ারি মাসের 23 তারিখ প্রতি মাসে 2.5 লাখ টাকা জমা দেওয়ার শর্তে খান হাবিবকে ইজারা দেয় বিআইডব্লিউটিএ। অভিযোগ, নিয়মের তোয়াক্কা না করে প্রভাব খাটিয়ে পোর্ট রোড মৎস্য অবতরণ আড়তদার অ্যাসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর হোসেন শিকদার ও সাধারণ সম্পাদক নীরব হোসেন টুটুলকে বাদ দিয়ে সভাপতি খান হাবিব ও সাধারণ সম্পাদক হিসেবে শেখ জব্বার নতুন কমিটি ঘোষণা করেন। তবে এসব অভিযোগ মানতে নারাজ খান হাবিব। সরকারি আইন কানুন আছে, সরকার নীতিমালা আছে, তার ইজারা শেষ হয়েছে, তারপর আমার নামে আমি বুঝ করি আমার নামে আনছি। ঘাটের ইজারা তো নেওয়া নীরব হোসেন টুটুলের, কিন্তু এখন ওরা খান হাবিব কীভাবে নিতে আছে মেয়রের মাধ্যমে এটা আমি জ্ঞাত না। বিআইডব্লিউটিএ বলছে, সঠিক সময় ইজারার টাকা জমা দিতে না পারায় ফারহাদ পারভিন রিঙ্কুর ইজারা বাতিল করে নিয়ম মেনে খান হাবিবকে ঘাট ইজারা দিয়েছেন তারা। শ্রমিকদের মারধরের ঘটনা তদন্ত চলছে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানায় পুলিশ। সরকারি টাকা যথাসময়ে পরিশোধ করতে না পারা কর্তৃপক্ষের ইজারা নীতিমালা অনুসারে সেটি বাতিল করা হয়। তদন্ত চলছে, এই অভিযোগ তদন্তে যাদের বিরুদ্ধে যেটা প্রমাণিত হবে সেই অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ বরিশাল সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব গ্রহণের পর মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নীরব হোসেন টুটুল একচ্ছত্র নিয়ন্ত্রণে নেয় পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্র। টানা 5 বছর পুরো ঘাট তার নিয়ন্ত্রণে থাকে। সাদিকের বিদায়ের পর অবতরণ কেন্দ্রের নিয়ন্ত্রণ নেয় হাবিব। বর্তমান অবতরণ কেন্দ্রের 107টি আড়তে প্রতিদিন 100 কোটি টাকার উপরে মাছ বেচা বিক্রি হয়। সময় সংবাদ, বরিশাল।